الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن تطوع خيرا فإن الله شاكر عليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت پڑھیں اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت پڑھیں اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد हमदर बारी बांग्लादेश नबी अपनार बारी मदीना नबी अपनार बारी बांग्लादेश
पवित्र माहे शाबान आरबी मास शाबानेर आजके 7 तारीख এবং প্রথম জুমা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের চাঁদ দেখা মাত্র তিনি আল্লাহ পাকের কাছে কাঁদতেন বলতেন ফুটতে আল্লাহুম্মা বারিক লানা ফীহি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজবের খায়ের বরকত, শাবানের খায়ের বরকত, রহমত আমাকে দান করেন এবং রমজান পর্যন্ত হায়াতটাকে আপনি বর্ধিত করিয়ে দেন। তাহলে রাসূলের এই বাণীর ভিতরে, রাসূলের এই হাদিসের ভিতরে তিনি প্রকাশ করেছেন নিশ্চয়ই এই মাসের ভিতরে কি আছে? রহমত, বরকত আছে। রজব তো বিদায় নিলেন, শাবানের আজকে 7 তারিখ। সম্মানিত হাজিরিন, আমরা আজকে আলোচনা করব নফল ইবাদতের প্রতি উৎসাহ। সাথে সাথে আগামী শুক্রবার হবে 14 তারিখ শাবানের। 14 তারিখ দিবাগত রাত্রটাই হলো নিসফু মিন শাবান হাদিসের ভাষা। আমার অনেক ভাইয়েরা আলেম ওলামা একবারে বেশভূষা, তারা বলে শবে বরাত বলতে কোনো কিছু কি নাই, শবে বরাত বলতে নাই, কিন্তু
কিন্তু নিসফু মিন শাবান তো আছে। আব্বারে কেউ মোহাম্মত করে আব্বাও ডাকে, কেউ মোহাম্মত করে বাবাও ডাকে নাকি? ব্যক্তি একজন, কিন্তু ব্যক্ত করতে গিয়ে, প্রকাশ করতে গিয়ে মোহাম্মতের বহির প্রকাশে বিভিন্ন শব্দ কি করে? উচ্চারণ করে, ব্যবহার করে। কেউ আব্বু দেখছেন, এই আব্বু ডাকটা যে ডাকছে তার কাছে এই আব্বু শব্দটা তার কাছে কি লাগে? ভালো লাগে। কেউ বলে বাবা, ডাকে কি ডাকে না? বলেন না। তার কাছে বাবা ডাকটা তার কাছে কি লাগে? ডাকতে গিয়ে ভালো লাগে। যিনাকে ডাকেন তিনিও বুঝেন নাকি বুঝেন না? কথা বলেন। যিনাকে ডাকেন তিনি বুঝে আমার এই ছেলেটা, আমার এই মেয়েটা আমাকে বাবা ডাকটা তার কাছে কি লাগে? ভালো লাগে। তার কাছে আব্বু ডাকটা তার কাছে আমাকে ডাকতে কি লাগে? ভালো লাগে। বিভিন্ন নাম থাকতে পারে নাকি থাকতে পারে না? এখন নিসফু মিন শাবান হাদিসে রাসূল বলেছেন, নিসফু মিন শাবান কি? মধ্যবর্তী রাত। মধ্যবর্তী রাত, এটাকে তো লাইলাতুল কি বলা হয়? বরাত বলা হয়, শবে বরাত বলা হয়। সব এটা হলো পার্সি শব্দ। কি শব্দ? পার্সি শব্দ। লাইলাতুল বরাত, লাইলুল কি? এটা হলো কি? আরবি শব্দ, আরবি শব্দ। লাইলাতুল বরাত ভাগ্য নির্ধারণী রাত্র, অথবা নিসফু মিন শাবান যেটা হাদিসে বলা হয়েছে। কিন্তু কথা তো এক, কথা কি? কথা বল না, এরকম করে নাই। শবে বরাত বলতে কিছু নেই, দেখছেন কি? এই শবে বরাতের ফজিলত সম্পর্কে আমরা ইনশাআল্লাহ, ওই রাতের ফজিলত সম্পর্কে আগামী জুমআতে ইনশাআল্লাহ আলোচনা সময় পাবো। কিন্তু যে রোজা সম্পর্কে বলা হয়েছে হাদিস শরীফে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাবান মাসে যে ব্যক্তি 3টি রোজা রাখবে, কয়টি রোজা বলেন? 3টি রোজা রাখবে, তাহলে হাসরের দিন ওই রোজা পালনকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতি উষ্টের উপরে আরোহী করে উঠাবেন। সুবহানাল্লাহ। যদি তার ওই রোজা যদি আল্লাহ পাক তাআলা কি হয়ে যায়? কবুল যদি হয়, খুলুসিয়ত যদি থাকে, আন্তরিকতা যদি ওই রোজা পালনের ভিতরে থাকে, ওই রোজা যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়, তাহলে ওই বান্দা বান্দি, ঈমানদার মুমিন মুমিনা, আল্লাহর বান্দি আল্লাহর বান্দা, মুমিন মুমিনা, তাদেরকে হাসরের দিন উঠাইতে কিসে করে উঠাইবেন? বেহেশতি উষ্টির উপরে, উটির উপরে আরোহী করে তাদেরকে হাসরের মাঠে উঠাবেন। কয়দিন বলেন? 3 দিন। কয়দিন? 3 দিন। যদি এই মনে করেন শাবান মাসের মধ্যে কেউ রোজা রাখে, তাহলে আমরা ওই রোজাটা যদি 13 তারিখ থেকে শুরু করি, 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ। 15 তারিখ হইতেছে ওই যে নিসফু মিন শাবানের দিনটা। আরবি রাত্র আসে আগে, আরবি রাত্র আসে আগে। তাহলে 14 তারিখ দিবাগত রাত্র হবে, আর পরের দিন হবে 15 তারিখ। তাহলে রোজাটা যদি আমরা ওইভাবে রাখি, তাহলে এখানে 2 দিন সওয়াব হইতেছে। একটা সওয়াব হইতেছে আমরা শাবানের 3 দিন রোজা রাখলাম, আবার সাথে সাথে 13, 14, 15 যে রোজা রাখবো, সেটা আইয়ামে বীজের রোজা হিসেবে আমরা যদি আল্লাহ পাকের কাছে কামনা করি, ওই সওয়াবও আল্লাহ পাক আমাদেরকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। আইয়ামে বীজ হলো যেটা হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালামের উপরে কি ছিল? ফরজ ছিল। প্রত্যেক মাসেরই, প্রত্যেক চাঁদেরই 3 দিন রোজা ছিল কি? ফরজ। হযরত সাইয়েদনা বাবা আদম আলাইহিস সালামের উপরে। সুবহানাল্লাহ বলেন। এটা অনেক লম্বা ঘটনা, আমরা ওদিকে যাব না। আমাদের আসল যে আলোচনা সেটার দিকে আমরা অন্য সময় আলোচনা করব। তাহলে আমরা যদি ওই 13, 14, 15 রাখি, তাহলে আইয়ামে বীজের সওয়াবটাও আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। সাথে সাথে শাবানে যে 3 দিন রোজা রাখা, সেটাও আমাদের কি হবে? কথা বলেন, আদায় হবে, পালন করা হবে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ভুল ত্রুটিগুলি মাফ করে দিয়ে যেন ওই সওয়াব
ওই পূর্ণতা, ওই মর্যাদা, ওই সম্মান, ওই মর্তবা যেন আল্লাহ পাক আমাদেরকে কথা বলেন দান করে দেন। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহা ছাড়াও শাবানের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন রমজান ব্যতিরেকে, রমজান ছাড়া অন্য কোন আরবি মাসে এত রোজা রাখতেন না যত রোজা রাখতেন শাবান মাসের মধ্যে। এটা গত জুমাতে বলছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এই শাবান মাসে এত অধিক পরিমাণে রোজা রাখেন? কারণটা কি? এরকম রোজা তো অন্য কোন মাসে আপনি রাখেন না। রাসূলের বিবি আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, এই বছর যারা দুনিয়া থেকে বিদায় নেবে তাদের নামটা কি করবে? এই মাসেই ওই দিন 14 তারিখ দিবাগত নিসফু মিন শাবান, ওই দিন লিস্টিভুক্ত হবে, লিস্টিভুক্ত হবে। যারা মৃত্যুবরণ করবে তাদের নামের তালিকা হবে। আমি আল্লাহ পাকের কাছে কামনা করি, চাই, আরজি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যদি আমার মৃত্যুটা এই মাসেই যদি লেখা হয় তাহলে রোজা অবস্থায় যেন আমার কি নামটা লেখা হয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যদি আমার আপনার নাম যদি মৃত্যু যদি আগামী শাবান, আগামী বছরের শাবানের আগে যদি আমার আপনার মৃত্যু হয় আর আমরা যদি এই মাসের যে দিন লেখা হবে সেই দিন যদি আমার আপনার রোজা হয়, ইবাদত বন্দেগীর মধ্যে হয়, তাহলে নিশ্চয়ই ফেরেশতারা আমার আপনার নামটা রোজা অবস্থায় অথবা ইবাদতকারী অবস্থায় আমাদের নামটা লিখবে। ইবাদত করা অবস্থায় যদি আমি ইবাদত করতে থাকি, ফেরেশতা ওই অবস্থায় যদি লেখে তাহলে কোন অবস্থায় লিখবো? ওই আল্লাহর বান্দা, পরওয়ারদিগার তোমার বান্দা আমি দেখেছি তোমাকে রুকু করতেছেন, তোমাকে সিজদা করতেছেন, কোরআন তিলাওয়াতে মশগুল আছেন, ওই দিনটা তোমার সন্তুষ্টি কামনায় তোমার বান্দা, তোমার বান্দি রোজা পালন করতেছে। সুবহানাল্লাহ। যদি এমন অবস্থায় লেখা থাকে কি বলেন? আশা করা যায় কিনা? কথা বলেন না। ইনশাআল্লাহ। আশা করা যায় না যে আল্লাহ পাক আমাকে আপনাকে maaf করে দিতে পারেন নাকি? ইনশাআল্লাহ। আশা এবং ভয়ের মধ্যেই হলো ঈমান। আশাও পোষণ করতে হবে, আবার ভয় থাকতে হবে, হায় হায় আমি আমলটা যে করলাম পরিপূর্ণ হক আদায় করে পরিপূর্ণ ইখলাসের সাথে তো আমি আমলটা করতে পারি, এটার ভয় কি করতে হবে? অন্তর রাখতে হবে। আবার আশাও করতে হবে আমার আল্লাহ মেহেরবান, আমার এই দোয়া কি করবেন, আমার এই ইবাদত, আমার এই কষ্ট, আমার এই মেহনত কি করবেন? কবুল করবেন, আমাকে মাফ করে দিবেন। এই আশা কি করতে হবে? আশা এবং ভয় উভয়টার মধ্যে হলো ঈমান। উভয়টার মধ্যে কি? ঈমান। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এই শাবান মাস 7 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, সামনের দিনগুলোতে নফল ইবাদত হিসাবে নফল ইবাদত বন্দেগীর প্রতি আমরা একটু মনোযোগী হব। নফল মানে ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফরজ ইবাদতের শর্ত আছে, ফরজ ইবাদতের প্রতি নির্দেশ আছে। ফরজ ইবাদত প্রতি যদি কোনো বান্দা বান্দি যদি না করেন তার জন্য শাস্তির কি আছে? বিধান আছে কি নাই? কথা বলেন। শাস্তির বিধান আছে। কিন্তু নফল এমন একটা বন্দেগী, নফল এমন একটা বন্দেগী, বান্দা বান্দি যদি আল্লাহ পাকের প্রতি পূর্ণ ঈমান রেখে বিশ্বাস রেখে যদি নফল ইবাদত করেন তাহলে ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। কিন্তু সে যদি না করেন তাহলে আমলনামায় কোনো প্রকার গুনাহ লেখা হবে না। এরই নাম হলো নফল। এর নাম হলো কি? নফল। হাদিস শরীফের ভিতরে হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بقيام الليل فإنه داب الصالحين
ক্বাবলাকুম ওয়া হুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম ওয়া মুকাফফিরাতুল লিস-সাইয়্যাতি ওয়া মিনহাতুন আনিল ইসম রাওয়াহু তিরমিজি। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অবশ্যই রাত জাগরণ করবে। সুবহানাল্লাহ বলেন। কে বলছেন? আল্লাহর প্যারা হাবিব উম্মতের কান্দারি নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাত জাগরণ করে ইবাদতের উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? ইবাদত। রাত তো বিভিন্ন জন বিভিন্ন ভাবে জাগরণ করে না, কথা বলেন না। চোর রাত তো জাগরণ করে কি করে না, কথা বলেন না। ব্রেকার যারা ব্রেক করে তারা রাত তো জাগরণ করে কি করে না, কথা বলেন না। হ্যাঁ, সন্ত্রাস হাইজ্যাক কি করে, তারা তো রাত তো জাগরণ করে না। তাদের রাত তো জাগরণ আর ইবাদতকারী রাত তো জাগরণ কি সমান, কথা বলেন না। মর্যাদার দিক থেকে সমান। আমলের এই আমল মানে কাজ, আমলের বিনিময় তাদের দুজনের একরকম না, একরকম নেই। যে সন্ত্রাস করেন, যে হাইজ্যাক করেন, তার প্রতিদান হবে খারাপ, নাকি, কথা বলেন না। খারাপ। আর যদি ভালো আমল করেন, সেই ভালো আমলের প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা রাত জাগরণ অভ্যাস করো। ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, ক্বাবলাকুম মানে তার পূর্বে যারা অতিবাহিত হয়ে গিয়েছেন, আল্লাহর নৈকট্য লাভ করেন, আল্লাহকে রাজি খুশি করেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের এটা ছিল আমল। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝে নেবেন হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই উম্মতকে বুঝাইতে চাইতেছেন, আমার উম্মতেরা, আল্লাহর বান্দা বান্দীরা, তোমরা যদি আল্লাহ পাকের রাজি খুশি করতে চাও, তাহলে তোমরা রাত জাগরণ করে ইবাদত করো। রাত জাগরণ করে কি করো? এখানে কি করা হয়েছে? তাহাজ্জুদ নামাজের সময়। হাদিস শরীফের ভিতরে এসেছে 24 ঘন্টার ভিতরে এমন একটা সময় আছে যেই সময় বান্দা এবং মাবুদের মধ্যে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। বান্দা এবং মাবুদ আল্লাহ পাকের মধ্যে কোনো কি থাকে না, কোনো পর্দা থাকে না। বান্দা তখন ওই আদাব জাতে পাক পরওয়ারদিগারের কাছে যেই দোয়া, যেই আবেদন, যেই কামনা পেশ করেন, আল্লাহ পাক ওই বান্দা বান্দির তাহাই কবুল করে থাকে। সুবহানাল্লাহ। সময়টা হলো রাত্র 2/3 যখন পার হয়ে যায়। কোন সময়? রাত্র 3টা ভাগ যদি আপনি করেন, 2 ভাগ অতিক্রম করার পরে 2 ভাগ যখন বিদায় নিয়ে চলে যায়, শেষ ভাগের সময়টাকে বলা হয়েছে ওই সময়। ওই সময় আসমান এবং জমিনের মধ্যে কোনো প্রকার পর্দা থাকে না। বান্দা যখন আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমত ওই বান্দা বান্দির উপরে অবতীর্ণ হয়। ওই মুহূর্তে কোন পাগল বান্দা বান্দি যদি আল্লাহ পাকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে জীবনের গুনাহগুলো ক্ষমা চায়, মাফ চায়, দুনিয়ার কোন পেরেশান, দুনিয়ার কোন মাকসুদ দিনের উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাকের দরবারে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ওই আরজিকে ফিরায়া দেয় না। সুবহানাল্লাহ। আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম ওয়া হুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম ওয়া মুকাফফিরাতুল লিস-সাইয়্যাতি ওয়া মিনহাতুন আনিল ইসম। عن أبي أمامة رضي الله تعالى عنه থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, তোমরা রাত জাগরণ করে ইবাদত করো, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ পড়ো, তাহাজ্জুদের সময় ইবাদত বندگی করো, কেননা এই আমল হলো তোমাদের পূর্বেকার নেককার আল্লাহর বান্দা বান্দীদের আমল। সুবহানাল্লাহ। ও পুরুষেরা, বাবারা, ভাইরা, যেই পরিবারের মা বোনেরা নেক আমলের প্রতি উৎসাহী হয়,
তাদেরকে উৎসাহ দিবেন, তাদেরকে কি দিবেন? আরো যেন ইবাদত বন্দেগী করে উৎসাহ দিবেন। তাদের উৎসাহের পথে, ইবাদতের পথে বাধা হবেন না। যারা ইবাদত বন্দেগী করেন তাদের প্রতি আপনি ভালো খেয়াল করবেন, আর যারা ইবাদত বন্দেগী করে না তাদেরকে ইবাদত বন্দেগী করার উৎসাহ সৃষ্টি করবেন না। কথা বুঝেন না? কারণ মহিলারা এমন একটা সৃষ্টি, এদেরকে যদি আপনি বুঝাইতে পারেন তাহলে আপনার কথা তারা কি করবো? শুনবো। আর বেশি যদি কি করেন, টাইট দেন, টাইট যদি শক্ত করেন, তাহলে কি দেবো? ভেঙে দেবো। কি দেবো? কথা বলেন না, ভেঙে দেবো। কারণ সৃষ্টিতে এদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন বাঁকা হাত দিয়া। কি দিয়া? বাঁকা হাত দিয়ে। আমি এখনো মাঝে মাঝে শুনি আমার এই মহল্লার ভিতরে এমন এমন পুরুষ আছে এখনো মহিলাদের গায়ের মধ্যে হাত তোলে। আমার বলতেও লজ্জা হয়। ছেলে মেয়ে বিবাহ সাথে দিয়ে ফেলছেন, ছেলে নাতি নাতু হয়েছে, মেয়ে নাতি নাতু হয়েছে, অথচ এখনো কি ঘরে গিয়া মুখ দিয়া বিশ্রী বিশ্রী গালাগালি করে ঘরের মধ্যে গিয়ে। এটা লজ্জার ব্যাপার। কি বলে? ঠিক না? লজ্জা হওয়ার কথা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল নিজেও বাইরে তো এই হিদায়াতের কাজ করা বলে কত প্রকার জুলুম নির্যাতন, কত কষ্টের পরে যখন ঘরে যাইতেন যাইয়া বিবিদের সাথে তিনি কি করতেন? বিবির কাজে সহযোগিতা করতেন। বিবির কাজে কি করতেন? যদি তরকারি কুটা অবস্থায় দেখতেন তিনি সেখানে সহযোগিতা করতেন। পানি আনার মধ্যে বিবিকে যখন দেখতেন তার পানি আনার কাজের মধ্যে বিবিকে সহযোগিতা করতেন। বিবি যখন পারিবারিক কোনো পরিশ্রমের কাজের মধ্যে নিয়োজিত দেখতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিকে সহযোগিতা করতেন। কি বলেন? এর দ্বারা কি বলেন? এইটা যদি আপনি সহযোগিতা করেন কি গুণ হবে? কথা বলেন না, বরং সওয়াব হবে। কি হবে? কথা বলেন। সওয়াব হবে। বিবির চেহারার দিকে যদি আপনি মিষ্টি নজরে আপনি যদি বিবির নজরের চেহারার দিকে তাকান, তাহলে এই চেহারা দেখার সাথে সাথে আপনার আমলনামার মধ্যে নেকি লেখা হবে। বিবির চেহারার দিকে সুন্দর মায়াবী নজরে না তাকায়া যদি আপনি পরম মহিলার দিকে তাকান তাহলে কি হবে? কথা বলেন না, বুঝেন না? মনে হয় আফসোস লাগে। নিজে নিজে ভাববেন এদেরকে আপনি ইবাদত বন্দেগীর দিকে আনতে আপনি ইচ্ছা করলে কি করতে পারেন। যদি কোনো মহিলা নামাজ না পড়ে, পর্দা যদি না মানে, তাহলে আপনি পর্দা করার জন্য তাকে পর্দাশীলা নারীর বই আনে দিবেন, কিতাব আনে দিবেন। বিবি রহিমার জীবনী আছে না, জীবনী হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী এনে তাকে যদি পড়তে না পারে স্ত্রী, আপনি নিজে সময় করে 1 লাইন 2 লাইন 3 লাইন করে পড়ে তাকে শোনাবেন। একদিন, 2 দিন, 3 দিন আপনি শোনাইতে তার ভিতরে কি করবে? তার প্রভাব সৃষ্টি হবে। আপনার এই কথাগুলো সে পালন করার চেষ্টা করবে। নামাজ যদি না হয়, নামাজ যদি না পড়ে, সে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ হবে। কিন্তু যদি ঘরে গিয়ে আরম্ভ করেন, কি করেন? একবার শুদ্ধ কুশলীতে গালাগালি শুরু করেন, কি বলেন? শুনবনি? কথা বল না। আরো কি হবে? তিক্ত হবে। স্বামী স্ত্রীর মধ্যে আরো ফাটল দেখা দিবে। এমন ব্যক্তি আছে, বয়স হয়ে গেছে, এখনো কয় যা তোর রাখতেন না, তোর খাইতেন না, আসেনি? কথা বলেন না। আবার রাত্রেবেলা আবার গিয়ে ভাত খান, দেখছি আবার গিয়ে বইয়া কি করে? আহা, আসেনি? সমাজে আসেনি? কথা বলেন না, আছে কিনা? আছে। একবার আরো বাংলা কথা বইয়া দেয়, রাত্রেবেলা কি করে? ভাত খান। হয়েছে সারা দিকে সাইকো মাইছে উঠি নি কোন এ উঠি নি কোন সারা দিকে সা, কিন্তু বলতে কি করে বানাইছে? বলে ফেলছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। আল্লাহ তাআলা আমাদের কি করেন? হেফাজত করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রাত্র জাগরণ করে তাহাজ্জুদ নামাজ পড়বে। এই আমল তোমরা যদি করো, এটা তোমাদের পূর্বে যার নেককার লোকদের আমল। ওই ইবাদত তোমাদের জন্য মহান প্রতিপালকের
নৈকট্য লাভের অন্যতম মাধ্যম। সুবহানাল্লাহ। ওই আমল আল্লাহ পাকের নৈকট্য লাভের অন্যতম মাধ্যম, উসিলা। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলা রাব্বিকুম ওয়া মুকাফফিরাতুল লিসসাইয়্যাত, এই আমলের দ্বারা তোমার কৃত সমস্ত গুনাহ রাশিগুলা আল্লাহ পাক maaf করে দিবে। এই আমলের দ্বারা গভীর রাত্রি ইবাদত দ্বারা আমলকারীর জীবনের গুনাহগুলো আল্লাহ পাক কি করবেন? maaf করে দিবেন। পুরুষ যদি ইবাদত করে মুমিনের গুনাহগুলো আল্লাহ পাক maaf করে দিবেন। নারী মুমিনা যদি আমল করে থাকেন তার গুনাহগুলো আল্লাহ পাক maaf করে দিবেন। স্বামী স্ত্রী মুমিনা যদি আমল করে থাকে তাহলে স্বামী স্ত্রীর জীবনের গুনাহগুলো আল্লাহ পাক maaf করে দিবেন। স্বামী স্ত্রীর গুনাহ যদি আল্লাহ পাক maaf করে দেন, তার পরিবার পরিজনের সন্তান সন্ততি যারা তাদের পরিবারে আছেন সকলের উপরে আল্লাহ পাকের রহমত আল্লাহ পাক নাযিল করবেন। সুবহানাল্লাহ। নফল বন্দেগী যদি করেন তাহলে কি হবে? সওয়াব হবে। যদি না করেন তাহলে কি হবে না? কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। কেউ কোন ব্যক্তি যদি স্বেচ্ছায় কোন নেক আমলের কাজ করে স্বেচ্ছায়, তো ওই কাজের উপরে আল্লাহ পাকের কোনো কি নাই, শরীরের কোনো বিধান নাই, হুকুম নাই যে করতেই হবে, এমন না। এমন কোন স্বেচ্ছায় যদি নেক আমলের কাজ করেন তাহলে ওই কাজটাও তার আমলনামায় আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে কি করবেন? লিখে রাখবেন। সেটাই কোরআনে কারীমের ভাষায় আল্লাহ পাক বলেছেন, ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। স্বেচ্ছায় যদি বান্দা-বান্দী কোন নেক আমলের কাজ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নেক আমলের কাজটা তার আমলনামার মধ্যে লিখে দেন। হাদিস শরীফে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা বা'দাল মাগরিবি সিত্তা রাকাতিন লাম ইয়াতাকাল্লাম ফীমা বাইনাহুন্না বিসুইন উদিলনা লাহু বিইবাদাতি সিনতাই আশারাতা সানা, রাওয়াহু তিরমিজি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মুমিনা যদি মাগরিবের নামাজের পরে, কোন নামাজের পরে? মাগরিবের নামাজের পরে, মান সাল্লা বা'দাল মাগরিবি সিত্তা রাকাতিন লাম ইয়াতাকাল্লাম, সিত্তুন মানে কত? 6। মাগরিবের নামাজের পরে কোন ব্যক্তি যদি 6 রাকাত, দুই রাকাতে 6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করেন, কোন নামাজ? আওয়াবিন নামাজ আদায় করেন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিইবাদাতি সিনতাই আশারাতা সানা। সুবহানাল্লাহ বলেন। সিনতাই আশারা মানে 12 কত? 12 বছর ইবাদতের সওয়াব তার আমলনামায় আল্লাহ পাক দান করে দিবে। সুবহানাল্লাহ। কয় বছরে? 12 বছর। এই 12 বছর লাগাতার দিনের বেলা রোজা, 12 বছর লাগাতার প্রতি রাত্রি ইবাদত, রাত্র জাগরণ করে 12 বছরে 12 বছর 12 দিয়ে যদি আপনি 360 365 কে যদি গুণ দেন, মানে দিন বাইর করেন, তাহলে বের হয়ে আসবে কত রাত্রি হয়, কত দিন হয়। এই দিন রাত্রি ইবাদত বন্দেগী করলে 12 বছর যতটুকু যেই পরিমাণ ইবাদত হবে, 6 রাকাত আওয়াবিন নামাজ যদি আপনি আদায় করেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আমলকারীর আমলনামায় ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক দান করে দিবে। সুবহানাল্লাহ। ওই পরিমাণ কত বছর? 12 বছর। আর আমলটা কি? দুই রাকাতে কয় রাকাত? এখন তো কেবল দৌড়ে। সময় বয়স কি এখনো হয় নাই? সময় বয়স কি এখনো হয় নাই? 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ে বাইরে হওয়ার জন্য কোন দিন পড়বেন? সময়টা কোন দিন হবে আর বলেন? সময়টা কবে হবে? 2 রাকাত পড়ে
এদিক বামে সালাম ফিরা দেখা যায় না, অথচ বয়স 50, 60, 70 হয়ে গেছে। আর কোন দিন এই সময়টা হবে যে 6 রাকাত আউয়াবের নামাজ পড়লেন, ভুল ত্রুটিগুলি যদি আল্লাহ পাকের কাছে মাফ চান, আল্লাহ আমি 6 রাকাত নামাজ পড়েছি, সঠিকভাবে পড়তে পারি নাই, আমার এই নামাজের ভুল ত্রুটিগুলি আপনি মাফ করে দেন। আপনার হাবিব বলেছেন 12 বছর ইবাদতের সওয়াব হবে, আমি আপনার কাছে কামনা করি আপনি আমার 12 বছর ইবাদতের সওয়াব আমার আমল নামার মধ্যে আপনি দান করে দেন। ও পর্দার আলীর মা বোনেরা, মাইকের আওয়াজ যতটুকু যায় যারা শুনতেছেন, যাদের আমলে এই আমলটা নাই, আমি আজকে আপনাদের খেদমতে পবিত্র জুমার দিনের আলোচনা হিসেবে আমি আপনাদের খেদমতে আমলটা রেখে গেলাম। যদি একটা মহিলাও মাইকের আওয়াজ শোনার পরে, যদি আমার আলোচনার পরে একজন মুসল্লি যদি আমল করেন, তোমার এই বয়ানটা আলোচনাটা সার্থক হবে, লাভ হবে কার? কথা বলেন না। যিনি আমল করলেন তারই তো লাভ হবে না, কথা বলেন। ওই দিন কঠিন মুসিবতের দিনে, যেদিন গুনাহগার নাফরমান যদি আল্লাহর আসামি হয়ে যদি আমি দাঁড়ায় যাই, ওই আমলকারীর কাছে যদি আমি বলি ভাই আপনি তো বেহেশতি, আল্লাহ পাক আপনাকে বেহেশত দান করে দিয়েছেন, আমি বিপদে পড়ে গিয়েছি, মুসিবতে পড়ে গিয়েছি, একটা নেকি আমাকে সাহায্য করেন। কিন্তু ওই নামাজি তখন বলবে আপনি কে? আমি চিনি না, চিনি না। মা তো সন্তানকে চিনবে না, পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, পিতা সন্তানের পরিচয় দিবে না। কঠিন মুসিবতের দিনে মানুষ সবাই পেরেশান হয়ে যাবে, সবাই পেরেশান হয়ে যাবে। আপনি যদি আমলটা করতে পারেন তাহলে আপনার লাভ, আপনার আমলনামায় আল্লাহ পাক ওই পরিমাণ নেকি আল্লাহ পাক দান করে দিবেন। আল্লাহ পাক যেন আমাদের কি করেন, আমল করার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন,